বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড় বলতে সিটিং রুমের পর্দাগুলা দিয়েছিলাম আর একটা কুশন কভার দিয়েছিলাম। ধোয়া হয়ে গিয়েছে, বাহির করে নিতেছি, এগুলা মেলে দেব। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন, পুরো ব্লগটি দেখবেন। পুরো ব্লগটি দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রান্না করে নিয়েছি, এখানে চিকেন রান্না করেছি আলু দিয়ে, সাতকরা দিয়ে, বাংলাদেশ থেকে সাতকরা নিয়ে এসেছিলাম, সাতকরা দিয়ে আলু দিয়ে শক্ত চিকেন রান্না করেছি। আজকে একটু বেশি করে রান্না করেছি। আপনারা হয়তো দেখতে পান মাঝে মধ্যে আমি একটু বেশি করে রান্না করি, আমার শাশুড়িকেও আমি অনেক সময় দিয়ে থাকি রান্না করে। এখানে রান্না করেছি হয়েছে ইসা দিয়ে আর শুটকি দিয়ে, বাংলাদেশ থেকে এনেছিলাম। কলা গাছের ভিতরে যে সাদা অংশটুকু থাকে, রান্না করেছি আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। কলা গাছের ভিতরের যে সাদা অংশটুকু রান্না করেছি ইসা দিয়া শুটকি দিয়ে। এখানে রান্না করেছি গোয়াল মাছ দিয়ে, কচুর মুখি রান্না করেছি, সাথে কিছু সাতকরা দিয়েছি। সাতকরা আমি খুবই ভালোবাসি, আমার খুব পছন্দের, এজন্য আমি অনেক খাবারে সাতকরা দিয়ে থাকি। এই যে সাতকরা দিয়ে কচুর মুখি গোয়াল মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আজকে এই 3টা কারি রান্না করেছি। এখান থেকে আম্মাকেও কিছু দেব, তাই একটু বেশি করে রান্না করেছি। অনেক সময় আমি যেদিন আম্মাকে দিই এই দিন আমি একটু বেশি করে রান্না করে থাকি। আমি একদিন পর পর রান্না করি, আর আম্মাকে দিলে তো আর একটু বেশি করে রান্না করতে হয়। নাদিম আর আমি দুপুরের খাবার খেয়ে, এখন তো দিনটাও ছোটো, নামাজ পড়ে নাদিমকে নার্সারিতে দিয়ে আমি চলে যাব। আমার মেয়েদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, একটু বাহিরে যেতে হবে। এই যে নাদিমকে নিয়ে বাহির হয়েছি, নাদিমকে নার্সারিতে দিয়ে তারপরে যাব হচ্ছে হোম বাগানে যাব, কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে। তাই নাদিম তো খুবই খুশি, যে দেখেন ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। নার্সারিতে যাওয়ার সময় ও খুব খুশি হয়ে যায়। হোম বার্গেনে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি। বেক্টনের ANH প্লাজায় দেখেছিলাম মেগা সেল। ভাবলাম ভিতরে গিয়ে দেখি, আমার কোনো কিছু কেনার প্রয়োজন নেই, মেগা সেল দেখে ভিতরে এসেছি। এখানে কাপড় চোপড়, ফার্নিচার অনেক কিছু পাওয়া যায়। যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন এখান থেকে কিনতে পারেন। এখানে মেগা সেল চলতেছে। হোম ডেকোরেশন করার যে জিনিসগুলা, এই জিনিসগুলো এখানে গেলে পাবেন। এত এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, আপনারা দেখতে পারবেন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করতেছি, আমি দেখতেছি আর ভিডিও করতেছি। আমি কোনো কিছু কেনাকাটা করিনি, কেনাকাটা করার জন্য যাইও নি। মেগা সেল দেখে গিয়েছিলাম। আমার মতো আরও অনেকে দেখেছি, অনেক আপু ভাইয়েরা হেঁটে হেঁটে দেখতেছেন, দেখতেও ভালো লাগে। আর যদি কেনার প্রয়োজন হয় তাহলে তো কিনতে পারবেন। আর এমনিতে গেলে আমরা তো দেখা খুবই পছন্দ করি। আর মহিলারা তো আমরা কি বলবো, এই জিনিসগুলোর পাগল আমরা। এগুলা দেখলে মনে হয় মাথা নষ্ট হয়ে যায়। সবগুলা যেন যদি পারি সবগুলা কিনে নিয়ে আসি, এই একটা অবস্থা আমাদের। এই যে দেখেন এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলা, এখানে চেয়ার টেবিল আছে, কাপড় চোপড়ও আছে, অনেক কিছু আছে এখানে। আমি একটা টেবিলের প্রাইস দেখাবো। 4টা চেয়ার আর একটা টেবিল দেখতে পারবেন আপনারা, এইটার প্রাইস দেখতে পারবেন। মেগা সেল, তবে আমি সবগুলার প্রাইস দেখিনি, একটার প্রাইস দেখেছি। 4টা চেয়ার আর একটা টেবিল, এখানে সেট, এই যে দেখেন 1250 পাউন্ড। এই 4টা চেয়ার আর একটা টেবিলের, আমি এই একটা টেবিল চেয়ার টেবিলের সেটের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বেড, তারপরে বেডরুমের যে জিনিসগুলো সেট পাওয়া যাবে। এই যে দেখেন টেবিল ল্যাম্প, বেডরুমের যে সেটগুলো প্রয়োজন, বেড বা বাকি ফার্নিচার যেগুলো প্রয়োজন এখানে পেয়ে যাবেন।
তারপরে লিভিং রুমের সুন্দর সুন্দর সোফাও আছে, এত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল। মনে হচ্ছে একটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসতে তো পারবো, কিন্তু কিনে নিতে পারবো, কিন্তু বাচ্চারা ভেঙে ফেলবে। আমি ড্রেসিং টেবিল করে রাখি না, ছোটো বাচ্চারা জিনিস রাখলে ছোটো বাচ্চারা এগুলো এলোমেলো করে ফেলে দেয়। অনেক সময় দেখা যায় ড্রেসিং টেবিল ভেঙেও ফেলবে। এরকম ছোটো বাচ্চা থাকলে এগুলা সবসময় ঘরের জিনিসগুলো সবসময় যত্ন করে রাখা যায় না, যত্ন করে রাখতে চাইলেও রাখা যায় না। এই যে দেখেন এই সাইডে এত সুন্দর সুন্দর সোফা, ওনাদের কালেকশনগুলা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এত সুন্দর সুন্দর জিনিসগুলা, সব জিনিসগুলো ওনাদের শপের খুবই সুন্দর। মেগা সেল চলতেছে, যদি কারো প্রয়োজন হয় হোম ডেকোরেশন করার এখান থেকে নিতে পারেন। আমার যদি প্রয়োজন হতো তাহলে এখান থেকে নিতাম। আর এই জিনিসগুলো দেখলে সত্যি খুবই ভালো লাগে, মনে হয় যেন সবগুলা জিনিস নিয়ে নেই। আমি ঘরে চলে এসেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, বাহির হয়ে গিয়েছি, আম্মার ঘরে যাচ্ছি। আম্মার প্রয়োজনীয় একটা জিনিস দেব, দিয়ে তারপরে যাব বাচ্চাদেরকে স্কুলে আনতে, স্কুল থেকে আনতে। বাচ্চাদের সময় হয়ে যাচ্ছে, নাদিমকে দিই 12:45 দিয়ে আবার খুব তাড়াহুড়া করে বাহিরে গেলে আসতে হয়, কারণ ওদেরকে স্কুল থেকে আনতে হবে, স্কুলের টাইম হয়ে যায় খুব তাড়াতাড়ি। স্কুল শেষ করে আজকে আমার দমের আই ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওদেরকে নিয়ে এসেছি আই ক্লিনিকে। দুই মেয়ের অ্যাপয়েন্টমেন্ট, আর এক মেয়ে নিয়ে এখানে ওয়েটিং রুমে বসে আছি। ওদের চশমা লাগবে, তাই ওরা চশমা চুজ করতেছে। এইগুলা বাচ্চাদের না, এইগুলা অ্যাডাল্টদের, আর বাচ্চাদের যেগুলা দমে দেখতেছে। আজকে নাদিম নার্সারি থেকে একটা বুক পেয়েছে, ও তো খুবই খুশি। নাদিম যেদিন বুক পায় এদিন নাদিমও খুশি হয়, সাথে নাইমও অনেক খুশি হয় একটা বুক পেলে। আমি নাদিমকে বললাম যে বুকটা আমি একটু দেখি। নাদিম টান দিয়ে নিতে চাচ্ছে, আমি বললাম যে আমি এটা দেখি একটু ওপেন করে। বুকটা তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, এই যে টান দিয়ে দিয়েছে ও নেবে। আমি ওকে বললাম আমি একটু দেখে দেই, তোমাকে তো দেবো তোমার বুক, তুমি নিয়ে পড়বা। নাফিসার আব্বা শপিং করে নিয়ে এসেছেন, আসার সময় এখানে অনেক কিছু নিয়ে এসেছেন শপিং। এগুলো আমি আস্তে আস্তে টাইডি করে রাখবো, এখানে বাহির করে রেখেছি। শপিং টাইডি করাও একটা বড় কাজ, শপিং করাও একটা কাজ, আর ঘরে নিয়ে আসা পরে এগুলা গুছিয়ে রাখাও একটা কাজ। অ্যাভোকাডো নিয়ে এসেছি, অনেক দিন হয়েছে অ্যাভোকাডো খাইনি, আমার বড় মেয়েও বলেছিল ও অ্যাভোকাডো খাবে। কথা বলতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বয়স দিয়ে একটু তাড়াহুড়া করে বয়স দিতেছি, বয়স দিয়ে বাহিরে যাব। আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ডেন্টিস্টে একটা অ্যাপয়েন্টমেন্ট, তাই চলে যাব একটু পরে। তাড়াহুড়া করে বয়স দিতেছি, কিছু কাজও করলাম। সকাল টাইমে তো খুব বেশি কাজ থাকে, কাজগুলো সেরে নিয়েছি। আমি নাস্তা করে নাদিমকেও নাস্তা দিয়েছি, ও খাচ্ছে এখন। আর আমি বয়স দিয়ে একটু পরে রেডি হয়ে নাদিমকে নিয়ে চলে যাব ডেন্টিস্টে। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট, ডেন্টিস্ট থেকে এসে পরে নাদিমকে নার্সারিতে দেব। এখানে বাহির করে রেখেছি শপিংগুলা, সবগুলা জায়গা হয়নি, 2টা ব্যাগ নিচে রয়ে গিয়েছে। ভাবলাম উপরেরগুলো আগে টাইডি করে নেব, তারপরে নিচেরগুলো টাইডি করব। জায়গা হয়নি তাই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, উপরেরগুলা গুছানো পরে নিচেরগুলা গুছাবো ব্যাগ থেকে বাহির করে। আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ।